সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ড্রিম স্টেপসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চন্দননগর টু ব্যান্ডেল। যেহেতু তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝেই গেছো যে আমরা কত দূর কি ট্রাভেল করতে চলেছি, বেশি দূরে না, কাছাকাছির মধ্যেই। যাই হোক, আমরা এখন ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে মানকুণ্ডু স্টেশন রোড উঠতে চলেছি। তো আমরা এখন মানকুণ্ডু স্টেশন রোডে অলমোস্ট উঠে গেছি। আমরা গড় ক্রস করলাম, মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এরপরে মানকুণ্ডু স্টেশনকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব আলতারা রোডের দিকে। বাপরে, আছে রাস্তায় তো বহুত জ্যাম, সানডে সবার ছুটির দিন। যাই হোক, কিন্তু আমার খুব ভালো লাগে একটা জিনিস, কি সানডেটা মানুষের এনজয় করে। সত্যি কথা বলতে গেলে সারাটা সপ্তাহ যে কাজকর্মগুলো মানুষ করে, খাটাখাটনি করে, তারপরে সেই একটা দিন মানে কি করে যে কেটে যায় বলে না, মানুষের কাছে ভালো দিন খুব তাড়াতাড়ি কেটে যায়, ভালো সময় খুব তাড়াতাড়ি, আর খারাপ সময় যেন কাটতেই যায় না। অলমোস্ট আমরা মানকুণ্ডু স্টেশন পৌঁছে গেছি। এবার আমরা টানেলের নিচ থেকে ক্রস করছি, করে সোজা আমরা ধরে নেবো আলতারা রোড। আর আলতারা রোড থেকে আমরা সোজা যাব কোথায়, ওল্ড দিল্লি রোড ধরবো। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, কারণ যেহেতু যখন আমি ভিডিও করব বা যখনই আমি ভিডিও পোস্ট করব, সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে। আর তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো কিন্তু আমাকে প্রচুর পরিমাণে মোটিভ করে তুলবে নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। ওয়াও, এবার খালি দেখবে গাইস গ্রিনারিটা। এই রোডটা না আগাগোড়াই মানে আমার খুব ভাল লাগে। মানে যারা চন্দননগরবাসী যারা আছে, চন্দননগর, চুচুড়া, ভদ্রেশ্বর, মানকুণ্ডুবাসী যারা রয়েছে, তারা অলমোস্ট সবাই জানে আলতারা রোডটা আসলে কি। আলতারা রোডটা একদম মানে অন্যরকম, দারুণ লাগছে দেখতে এই আলতারা রোডটা। তার মধ্যে এরকম ফাঁকা ওয়েদার থাকলে ও চারিদিকে শুধু গ্রিনারি। মানুষ মেনলি এই রোডটায় আসে গ্রিনারি দেখার জন্য। যেদিকে দেখো এদিকে এদিকে দুদিকেই হচ্ছে তোমার গ্রিনারিতে ভর্তি, আর কিছু না। তার মধ্যে এত সুন্দর যদি রাস্তা থাকে, আর কি মানে নিজেকে ঠিক রাখা যায়। আমরা যদি লেফট সাইডে চলে যাই তাহলে আমরা ডানকুনি পাবো, কিন্তু আমরা যাব রাইট সাইডে। কোথায়? ব্যান্ডেলের দিকে। তো ব্যান্ডেলের দিকে যেতে গেলে আমাদেরকে রাইট সাইড নিতে হবে। হ্যাঁ, বাবা, এখানে আজকে সিগন্যাল পোস্টটা কাজ করছে না নাকি? সো ফাইনালি আমরা উঠে গেছি ওল্ড দিল্লি রোডে। ও হো ভাই, ওল্ড দিল্লি রোডের এই সাইডের রাস্তাগুলো তো জাস্ট দেখো গাইজ, কি দারুণ লাগছে, অসাধারণ। আমার হেভি ফিল হয় এগুলো। মানে আমি বলে না যে অনেকে করে কি যে ভিডিও বানানোর জন্য ভিডিও বানায় বা কিছু, আমি এগুলো ভিডিও বানাই ঠিকই, কিন্তু আমি তার সাথে আমি এগুলো ফিল করি। আমার মজা লাগে এই জিনিসগুলো। আর আমার মজা লাগে বলে আমার নিজের মনে হয় যে এই সমস্ত যে আমি যেগুলো ফিল করছি, যে হাইওয়ে এত সুন্দর, বা এই সাইডে চারিদিকে গ্রিনারি, এই সাইডে পরিবেশ, সেগুলো আমি সব কিছু মানে শেয়ার করতে চাই তোমাদের সাথে, যে তোমরাও দেখো, তোমরাও জানো, নতুনভাবে নতুন কিছুভাবে এক্সপ্লোর করা। সো সিগন্যাল রেড। এখন এটা হচ্ছে চন্দননগর মোড়। এই সাইড দিয়ে চলে গেলে আমরা পেয়ে যাব, এই সাইডে যদি আমরা চলে যাই তাহলে এদিক দিয়ে সিঙ্গুর টিঙ্গুর এই সাইডের রাস্তা দিয়ে যাওয়া যাবে। মানে মেনলি আছে লেফট সাইডে চলে গেলে, আর রাইট সাইড দিয়ে গেলে আমরা চন্দননগর প্রপার চন্দননগরের মধ্যেই থাকবো আর কি। সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার দেখা যাক। মানে এনজয় করা যায়। সকাল থেকে হালকা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এতক্ষণ বাদে এখানে রোদটা এসছে, বেশ ভালো লাগছে, খারাপ না, দারুণ লাগছে। তার মধ্যে রাস্তা, আর হ্যাঁ, সবার একটা এর মধ্যেও আরও কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো, যে সবসময় রাস্তার পাশে মাইলস্টোনগুলো ফলো করবে। যে সাইডে যে মাইলস্টোনগুলো থাকে ওগুলোকে অবশ্যই ফলো করবে। তোমরা যেখানেই যাও না কেন, তাহলে দেখবে তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম হবে। আর অবশ্যই ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। বললেনই 22 কিলোমিটার, মগরা 15, বর্ধমান 80 কিলোমিটার। যদি আমরা সোজা এই রোডটা ধরে চলে যাই, আমার কিন্তু প্রপারলি হাইওয়ে রাইড করতে কিন্তু দারুণ লাগে, সত্যি কথা বলতে গেলে। কেননা হাইওয়ে এমনই একটা জিনিস না,
বলবো, আমার মুখে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগে, ধারণার বাইরে। একটা নতুন কিছু অভিজ্ঞতা, কিরকম কি সবাই ভাবে হাইওয়েতে হেভি এই ওই সেই, কিন্তু ভাই আদৌ অত কিছু না। খালি হ্যাঁ, নিজের সেফটি, প্রপার গিয়ার পরে গাড়ি চালাবে, নিজেকে সেফটি রাখবে, নিজে ঠিকঠাকভাবে গাড়ি চালাবে। একজন প্রপার রাইডার তাকেই বলে যে নিজে সব কিছু ঠিকঠাক রেখে ঠিকভাবে গাড়ি চালায় তাকেই। এই এদিক সেদিক এইভাবে সেইভাবে গাড়ি চালালাম বেঁকে বুকে, ওটাকে কিন্তু রাইডার বলা যায় না ভাই। ওটাকে বলা যায়, কিন্তু ওটা কি হয়, ওটা ছাপড়ি রাইডার হয়ে যায়। ওয়াও, এখানে একটা টার্নিং আছে, ওয়াও জাস্ট অমাইক। রাস্তাটা দেখো গুরু, সকালের ফার্স্ট মর্নিংয়ের রাস্তাটা শুধু দেখো কি অমাইক, অসাধারণ লাগছে দুই সাইডে। জাস্ট গাছগুলো হেলে পড়েছে। ওল্ড দিল্লি রোডের কিন্তু এটাই মজা, মানে তুমি যখন আসবে না, আমি হয়তো এখানে ভিডিওতে আমি ফিল করছি, কিন্তু আমি তোমাদের সেই ফিলটা বোঝাতে পারছি না। এই গাছের তলাগুলো দিয়ে যখন যাচ্ছি, হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ও ভাই জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। মগরা 11 কিলোমিটার এখান থেকে। আবার রেস্টুরেন্ট, কিচেন সব আমার লেফট সাইডে। যাই হোক, আমি কিন্তু নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করে চলছি, আমি কিন্তু বেশি ওপরে উঠছি না। ঘড়ির কাঁটায় 10:32, আর আমরা এখন এসে উপস্থিত সুগন্ধা মোড়। এই সুগন্ধা মোড়ই হচ্ছে যে চুচুড়া, এদিকে হাড়িট, এই সমস্ত রুটটাকে জয়েন্ট করে আর কি। রাজারহাট 4 কিলোমিটার, মগরা 9 কিলোমিটার এখান থেকে। ওয়াও, ওয়েদার কিন্তু আজকে একদম দারুণ। ওয়েদারও যেন কথা বলছে এমন, মানে বেশ ভালো লাগছে ওয়েদারটা, এত সুন্দর লাগছে না, দারুণ। একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তার মধ্যে, আর গাছগুলোর তলা দিয়ে যখন যাচ্ছি তার তো কোনো কথাই নেই ভাই। ও জাস্ট দারুণ দারুণ, কোনো কথা হবে না। ও হো ভাই, গ্রিনারিটা দেখো এখানে, গাছটা কিভাবে হেলেছে, উফ কি দারুণ লাগছে ভাই। ওল্ড দিল্লি রোড আমার কাছে সেরা, আমার সত্যি খুব ভালো লাগে। সো আমি ভিডিওতে সবার প্রথমে বলেইছিলাম যে ব্যান্ডেল অবধি ডিস্টেন্স কভার করব, কিন্তু না, আমি গ্রিনারিটা বেশি ভালোবাসি, তাই আমি এদিকে গ্রিনারিটা দেখার জন্য এলাম। আর রাস্তাটা দেখো গুরু, পুরো পুরো মাখনের মতো চলছে, আর তার মধ্যে আমার এই ব্লু ড্র্যাগ, মানে কোনো কথা হবে না ভাই। সবার কাছে সবার বাইকই ভালো, কিন্তু আমার ব্লু ড্র্যাগ আমার কাছে একটু অন্যরকম। অনেকে বলে যে দাদা রাইডিংয়ের জন্য এই গাড়ি ভালো, ওই গাড়ি ভালো, সেই না ভাই, সব গাড়ি ভালো। একটাই কথা বলবো, নিজের মনের ওপর বিশ্বাস রাখো ব্যাস, আর বেরিয়ে পড়ো যে হ্যাঁ তুমি পারো। সোজা গেলে ব্যান্ডেল, লেফট সাইডে গেলে STKK রোড, আর সোজা চুচুড়া। যাই হোক,
এই যে এই ব্রিজটা, ও এই ব্রিজের ভিউটা দেখো গাইস, জাস্ট অসাম, কোনো কথা হবে না। জাস্ট টার্নটা দেখো, ও ও ও ওয়াও, জাস্ট অসাধারণ, আমার তো হেভি লাগছে দেখতে। জাস্ট টার্নটা দেখেছো, দারুণ দারুণ, কোনো কথা হবে না গুরু। এই জন্য আমি এতটা ঘুরে এসেছি, নাহলে আমার কোনো দরকারই ছিল না ঘুরে আসার। জাস্ট অমাইক লাগছে, অমাইক, কোনো কথা হবে না। লেফট সাইডের রাস্তাটা দিয়ে যদি আমি চলে যাই তাহলে অবশ্যই আমি কল্যাণী চলে যেতে পারবো, কিন্তু আমরা যাব সোজা প্যান্ডেলের দিকে। আর আমার লেফট সাইডে রয়েছে হুগলি জেলার সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র। এদিকে আমি জানি না আমার ক্যামেরাতে কতটা উঠেছে, কিন্তু আমার অনেক বড় এরিয়া নিয়ে এটা, অনেক বড়।